নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এলাম রেসিপি নিয়ে। আজকে রেসিপি বানাবো রুই মাছের কড়াইয়ের মধ্যে ভাপা। তো চলো বানিয়ে নিই রেসিপিটা ঝটপট করে। 4 পিস রুই মাছের পিস নিয়েছি। হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি একটা মশলা করে নেব। এখন আমি নিয়ে নেবো 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন। ভালো করে ধুয়ে বেটে নেবো পাটাতে। ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ঢেলে দিয়ে পাটাতে এখন বেটে নেব। এখন আমি পাটাতে বেটে নিয়ে নিচ্ছি মশলাটা। বন্ধুরা বেটে নিয়ে নিলাম। এখন মেখে নেব মাছের সঙ্গে। দেবো বাটাটা, দিয়ে দেবো তার উপরে পেঁয়াজ কুচি, দেবো টমেটো কুচি, লম্বা লম্বা করে টমেটো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সরষের তেল। এখন ভালো করে সরষের সঙ্গে ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে বসাবো ভাতে কড়াইতে। বসিয়ে দিয়েছি তেল। খাবার মধ্যে একটু তেল বেশি লাগে। দিয়ে দেবো একটু কালো দিয়ে সম্ভব, দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখন সেই মাছগুলো ঢেলে দেবো। তার উপরে 3টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এখন অল্প স্টিমে একদম ঢাকা দিয়ে দেবো। অল্প স্টিমে। তো বন্ধুরা, আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি, কী পর্যায়ে হয়েছে। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দারুণ চমৎকার একটা রেসিপি। এরকম করে বানিয়ে চটপট করে কম সময়ের মধ্যে বানিয়ে খাবেন, ভীষণ চমৎকার লাগে খেতে। তো ধনিয়া পাতা থাকলে আপনি একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন। আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এখানেই আমার রান্নাটা শেষ। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকার অনেক শুভকামনা রইল। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। তখন ভালো থাকার অনেক শুভকামনা। এরকম রেসিপির সঙ্গে পরিবেশন না করে বসে থাকা যায় না, তাই ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়ে বসে পড়লাম। বন্ধুরা, তো কেমন হয়েছে জানিও। চমৎকার রেসিপিটা ভীষণ চমৎকার হয় খেতে। ভালো লাগলে পাশে থেকো। আবার